যত বড় ধনী লোক হও না কেন, বাবা মা মারা গেলে ভিক্ষা করতে হয় না? আপনাদের দেশেও হয়, আমাদের কেন এটা এটা অনেকেই জানে না। কেন করতে হয়? কেন খালি পায়ে থাকতে হবে? কেন তাকে খড় বিছিয়ে শুতে হবে? কেন তার জামা কাপড় পরা চলবে না? আসলে এই জায়গাটা হলো মা বাবার কাছে আমরা ঋণী হয়ে থাকি। ও ঋণ শোধ করা যায় না। কমসে কম এই 15 দিনে 1 বছর আমরা পায়ে জুতো পরি না, আমরা চুল কাটি না, চুল দাড়ি কাটি না 1 বছর। ওই মা বাবার ঋণ শোধ করার জন্য লোকের বাড়িতে গিয়ে ভিক্ষা চাইতে হয়, মাথা নিচু করতে হয়। আমার গুরুদেব আমাকে নিয়ে, আমার বাবা যখন পরলোকে চলে গেলে আমার গুরুদেব আমাকে নিয়ে ভিক্ষায় গেলে। আমি বললাম, গুরুজি ভিক্ষার তো দরকার নেই, যা আছে তার মধ্য দিয়েই হয়ে যাবে। গুরুজি বললেন, তাহলে মা বাবার ঋণ শোধ হবে না, তোমাকে মানুষের কাছে একটু নিচু হতে হবে। মা বাবা অনেক কষ্ট করেছে, সেটা তুমি পারবে না, তাই একটু নিচু হও। গেলাম, তাই বললাম, এখানে কেন যাচ্ছে? আমাকে যারা যারা চেনে তার বাড়িতে চলুন, কারণ আমি তো জানি যারা আমাকে চেনে তাদের বাড়ি যাওয়া মাত্র আমাকে অনেক ভিক্ষা দেবে। গুরুজি বললেন, না, আদর করলে হবে না, যেখানে তুমি অপমানিত হবে সেই জায়গাটাতেই তোমার ঋণ শোধ। কেঁদেছি আমি, এমন তিরস্কার করেছে, বলছে এই ব্যবসা কতদিন শুরু করেছো? আজ বাবা মরে গেল, কাল মা মরে গেল, কাল অমুক মরে গেল, কতদিনের ব্যবসা? 1 টাকা ছুড়ে দিলে আমার চোখ দিয়ে জল এসে গেল। হরিনাম শুরু করে দিয়েছি, মানুষ চিনতে শুরু করেছে, মানুষ ভালোবাসে। এরকম করে তিরস্কার করলেন, আমি ব্যবসা করছি। গুরুজি পিঠে হাত বুলিয়ে বললেন, যাক, তোর কাজ হয়ে গেল। এই যে তোর চোখে জল এলো, তুই অপমানিত হলি, এটাই তো ঋণ শোধ হলো। এতে চরিত্র গঠন হয়। গুরুগৃহে শিষ্যকে গুরুদেব ভিক্ষায় পাঠায় চরিত্র গঠনের জন্য, অভাবের জন্য। এটা কি? এটা হচ্ছে বিনয়। বিদ্যা বিনয়ন, বিদ্যা দদাতি বিনয়ম। মহাপ্রভু শিক্ষা দিলেন, ত্রিনাদপি শুনিছেন। হরিনাম যদি গাইতে হয়, হরিনাম যদি পেতে হয়, তার কৃপা যদি পেতে হয়, সর্বাগ্রে কি করতে হবে? এটা শিখতে হবে, না হলে হরিনাম ভস্যে ঘি ডালা হবে।